তীব্র ঘূর্ণিঝড় রিমাল ক্রমশই দেশের উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে এখন খুলনার কয়রায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে এগিয়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের মাধ্যমে ২-৩ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকে ৯টা পর্যন্ত উপকূল অতিক্রম শুরু করেছে এবং ক্রমান্বয়ে সে আমাদের মংলা থেকে দক্ষিণ পশ্চিমে খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের মাঝ বরাবর সে উপকূল অতিক্রম করছে। সোমবার ২৭ মে সকাল ৭:৩০টার দিকে ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা থেকে ঝড়ো হাওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। বিজ্ঞপ্তিতে পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত বহাল রাখতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। রিমালের প্রভাবে দেশের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এছাড়া জলোচ্ছ্বাসে উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ ডে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়।